ট্রাইব্যুনালের আওতায় থাকা ভোটারদের বিষয় দ্রুত নিষ্পত্তির দাবিতে বসিরহাট উত্তর বিধানসভার হাসনাবাদ ব্লকে ডেপুটেশন কর্মসূচি পালন করল আইএসএফ। দলের পক্ষ থেকে মুসা করিমুল্লার নেতৃত্বে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। আইএসএফের দাবি, দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের আওতায় থাকা বহু ভোটারের মামলা ঝুলে রয়েছে, ফলে সাধারণ মানুষ নানা প্রশাসনিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রায় ৭,০০০ রিসিভ কপি প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে দাবি। আইএসএফ নেতৃত্বের বক্তব্য, যারা বছরের পর বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন তাদের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। বৈশাখ উত্তর বিধানসভার ১৩টা পঞ্চায়েতের মধ্যে হাসনাবাদ ব্লকে ৪টে পঞ্চায়েত আছে। সেই 4টে পঞ্চায়েত নিয়ে আমলানি, মাকালগাছা, মুরাদিশা, ভেবিয়া পঞ্চায়েত নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। মূলত ডিলেট ভোটার নিয়ে কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলছে না। সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। আমরা প্রায় ৭,০০০ ডিলেট ভোটারের ট্রাইব্যুনাল কাগজ সহ আজকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি যে আগামী দিনে আমরা বিডিওকে জানিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব ট্রাইব্যুনালে যারা আছেন, আওতায় আছেন, এদেরকে নিষ্পত্তি করা হোক। কারণ এই মানুষগুলো, এরা তো নাগরিক, ভারতের নাগরিক। এরা 2002 সালে ভোট দিয়েছে। আমার কাছে অনেক কাগজ আছে, সেই কাগজগুলোই 1985 সালে ভোট দিয়েছে, তবু তার ভোটার 26 সালে এসে ডিলেটের খাতায় আছে। 1990 সালে ভোট দিয়েছে, তার 26 সালে এসে ডিলেটের খাতায় আছে। সেই জন্য আমরা ভিডিওর কাছে এসেছিলাম অতি অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই নিষ্পত্তি করা হোক। যারা ডিলেট ভোটার এই ট্রাইব্যুনালের আওতায় আছে, ভিডিও সাহেব আমাদের সাথে কথা দিয়েছে যে আমরা অবশ্যই আমাদের উদ্যতর জেনারা আছেন, এসডিও জেনারা আছেন, ডিএম জেনারা আছেন, তেনাদের সাথে অবশ্যই কথা বলবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন। আর একটা জিনিস, এই যে ট্রাইব্যুনাল যেটা চলছে, এটা একটা অনির্দিষ্টকাল মতো। ট্রাইব্যুনালের এখনও পর্যন্ত নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে ট্রাইব্যুনাল শেষ করা হবে। আমরা এটাও বিডিও সাহেবকে জানিয়েছি যে আমাদের একটা সময় দেওয়া হোক, যে 6 মাসের মধ্যে বৈশাখ উত্তর বিধানসভায় প্রায় 23 থেকে 24,000 নাম বাদ পড়ে আছে। 6 মাসের মধ্যে হোক, 1 বছরের মধ্যে হোক, আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক, যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালের যে নামগুলো আছে এই নামগুলো নিষ্পত্তি করা হবে। বিডিও সাহেব সেটাও আশ্বস্ত করলেন যে আমি অবশ্যই আমার ওপরে কথা বলবো, বলে আপনাদেরকে জানাবো। যদি বিডিও ডেপুটেশন দিয়ে যদি আমাদের কাজ সাকসেসফুল আমরা যদি না পাই, আমরা আগামী দিনে এসডিও ডেপুটেশন দেবো, ডিএমএ ডেপুটেশন দেবো। আগামী দিনে কিন্তু এই আন্দোলন আস্তে আস্তে বাড়বে। কারণ হলো সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা ভারতীয় নাগরিক, তারা আজকে 26 সালে ভোট দিতে পারেনি, তারা হতাশার মধ্যে ভুগছে। এর তো একটা শেষ হওয়া প্রয়োজন আছে না?